তো ফাইনালি আমরা এখন সেই বাবরি মসজিদের সেই জায়গাতে, যেখানে 100 ফিট জায়গা নিয়ে কিন্তু এখানে মেন গেটটা, যেটা মেন এন্ট্রেন্সটা বানানো হবে, এখানে 30 বিঘা জমি নিয়ে কিন্তু এই বাবরি মসজিদটা নির্মাণ হতে চলছে। গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। আজকে আমি সকাল সকাল একদম পুরো রেডি আর যাচ্ছি। আজকে হচ্ছে বাবরি মসজিদ। তো বাবরি মসজিদ যাব। আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি বাবরি মসজিদের আজকে 1 লক্ষ হাফেজ দিয়ে কোরআন পাঠ করে কিন্তু বাবরি মসজিদের আজকে কনস্ট্রাকশনের কাজ চালু করা হবে। তো সেই বাবরি মসজিদে আজকে যাচ্ছি। বাবরি মসজিদ গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। ওখানে বাবরি মসজিদে কী কী ঘটনা ঘটছে, কী কী ভাবে ওখানে বাবরি মসজিদের কাজ কত দূর চলছে। তো আজকেই কিন্তু বাবরি মসজিদের যে মেন গেটের যে ভিত্তির যে ইয়েটা সেখানে করা হবে, মেন গেটটা বানানো হবে। তো আজকে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। ভিডিওটি কিন্তু তোমরা শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিওতে সমস্ত কিছু আপডেট থাকছে বাবরি মসজিদের। সো লেটস গো। তো এখন আমি রাস্তায় বেরিয়ে চলে এসেছি, আর রাস্তায় এসে আমি কামুর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। কামু আসুক, এসে কামুকে সঙ্গে করে নিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে একদম ন্যাশনাল হাইওয়েতে চলে আসলাম। ন্যাশনাল হাইওয়েতে আসার পরে দেখতে পাচ্ছি সমস্ত লোক কিন্তু চলে আসছে বাড়ি, মানে প্রোগ্রাম অলরেডি শেষ হয়ে গেছে, এই জন্য লোক চলে আসছে। যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছি, তো যেটুকু পারছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু লেগে থাকো, তোমাদের সমস্ত কিছু আমি দেখাবো। তো ফাইনালি আমরা এখন সেই বাবরি মসজিদের সেই জায়গাতে, যেখানে বাবরি মসজিদটা এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক, যে পুরো রোড একদম জাম। এই দেখতে পাচ্ছ মেন প্রোগ্রাম কিন্তু এই জায়গাটায় হচ্ছে। তো বাকি ওখানে যাচ্ছি আমরা, পুরো ডিটেলসে সমস্ত কিছু ভিডিও থাকবে। তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। একদম রোড সাইডে এই যে দেখতে পাচ্ছ NH-12, আর এই যে ন্যাশনাল হাইওয়ে থেকেই একদম এই জায়গাটাতে, এই যে হাইওয়ে, আর এখানে তো বাবরি মসজিদ কিন্তু হচ্ছে ঠিক এই জায়গাটা একদম ভিতরে। সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে অনুষ্ঠান হচ্ছে এই জায়গাটা, তো বাবরি মসজিদের পুরো এলাকা জুড়ে কিন্তু প্রচুর লোক, সেটা তোমাদেরকে কম বেশি দেখালাম। আর এখানে যে বাবরি মসজিদের যে মেন গেট হচ্ছে, মেন গেটের যে ইয়েটা করা হয়েছে, যে মেন গেট করার জন্য। তো এই দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে সব নিচে আছে। তো এখানে ঢালাই প্রস্তুত করা হচ্ছে। এইটাই সেই মেন গেটের যে ইয়েটা করা হচ্ছে এখানে। এখানে কিন্তু মেন গেটের পিলার বা ইয়ে বলতে পারো, সেটা এখানে হবে। পুরো মোটামুটি 100 ফিট জায়গা নিয়ে কিন্তু এখানে মেন গেটটা, যেটা মেন এন্ট্রেন্সটা বানানো হবে এখানে। তো সেই জায়গাটা এখানে দেখতে পাচ্ছ খোঁড়া হয়েছে টোটাল জায়গাটা, এখানে ঢালাই করা হবে ওই আগে। তো এই বাবরি মসজিদ যখন করার উদ্দেশ্য নেওয়া হয়েছে, তখন অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেকেই বিভিন্ন রকম ইয়ের মাধ্যমে কিন্তু অনেকেই বলেছে যে বাবরি মসজিদ আদৌ হবে না। বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন রকম মানুষের ইয়ে ছিল। তো আজকে সেই সমস্ত কিছু কথাবার্তা এড়িয়ে কিন্তু আজকে আমরা বাবরি মসজিদের কাজ দেখতে পাচ্ছি অলরেডি আজ চালু হয়ে গিয়েছে। তো এখানে এই যে এই জায়গার লোকেশন দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমাদের বাবরি মসজিদ যেটা, সেটা কিন্তু আজকে বাবরি মসজিদ মেন গেটের কাজ কিন্তু এখানে শুরু হয়েছে। এছাড়া তোমাদেরকে ড্রোনের মাধ্যমে বাবরি মসজিদের কিছু এরিয়াল ভিউ দেখা যাচ্ছে, যেটা তোমরা দেখলে সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। এই যে প্যান্ডেল দেখছো, এখানে কিন্তু সেই প্যান্ডেল যেখানে কিন্তু কোরআনের হাফেজদেরকে নিয়ে কোরআন পাঠ করে বাবরি মসজিদের কাজ শুরু করা হচ্ছে। আর এই টোটাল বিস্তীর্ণ এলাকাটা দেখতে সমস্ত কিছু কিন্তু এই বাবরি মসজিদের এলাকা, যেটা কিন্তু বাবরি মসজিদ এখানে বানানো হবে। আর এই যে খাদটা দেখছো, এখানে খাদ কিন্তু করেই যে বাবরি মসজিদের মেন গেটের যে পিলার, যে এটা বেসটা এখানেই করা হবে। এখান থেকে রোডটা তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। রোড একদম টোটালি ব্লক ছিল। তো আমি যে মোমেন্টে গিয়েছিলাম সেই মোমেন্টে একটু ফাঁকা ছিল, তাও তোমাদেরকে রোডটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, তো অনেক বাধা অনেক বিপত্তির পরে কিন্তু ফাইনালি আমাদের সেই বাবরি মসজিদ, যেটা বেলডাঙ্গার বাবরি মসজিদ হতে চলেছে, এটা হুমায়ুন কবির সাহেব বানাচ্ছে। তো সেই মসজিদটা আমরা আগামী দিনে কতদিনের মধ্যে কমপ্লিট হবে, যেটা মিডিয়া কনফারেন্সের মাধ্যমে কিন্তু হুমায়ুন কবির সাহেব নিজেই বলেছে যে 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা 2 বছরের মধ্যে আমাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ দেখতে পাবো নতুন একটা রূপে। আমাদের ভারতবর্ষের যে বাবরি মসজিদ, পুরনো বাবরি মসজিদ ছিল, সেটা 1992 সালের 6ই ডিসেম্বর শহীদ করা হয়েছিল, এবং পরবর্তীকালে আমাদের বাবরি মসজিদ ভেঙে কিন্তু সেখানে রাম মন্দির বানানো হয়েছে। তো পরবর্তীকালে সেখানে পাশে কিছু জমি দেওয়া হয়েছিল বাবরি মসজিদ করার জন্য। তো সেখানকার মুসলমানরা যদিও বাবরি মসজিদ করতে পারেনি, তো সেই মসজিদটা এখানে আমরা উদ্যোগ নিয়ে, বা আমাদের হুমায়ুন কবির সাহেব উদ্যোগ নিয়ে এখানে করছে।
এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শুধু বাবরি মসজিদ বানানোর জন্য ইট এগুলো সব দেওয়া হয়েছে। তো এটাই ছিল আমাদের সেই বাবরি মসজিদের টোটাল ভিউ। তা টোটাল ভিউটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। এটাই হচ্ছে সেই মূল মঞ্চ যেখানে কিনা 1 লক্ষ কোরআনের হাফিজ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়েছে এবং সেই জায়গাটা দেখতে পাচ্ছ। আর আমরা মোটামুটি আসতে অনেকটা লেট করেছি, যার জন্য আমরা ওটা দেখতে পেলাম না সেই অনুষ্ঠানটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ লোক কিন্তু অনেক এসেছে। এই যে মূল মঞ্চ এটা, আর ঠিক এই মূল মঞ্চেরই সামনে এই জায়গাটাতে হচ্ছে সেই মেন গেট। এই যে টোটাল ভিউ দেখছো, এটা হচ্ছে টোটাল বাবরি মসজিদের ভিউ। তো এই যে জায়গাটা একদম বাবরি মসজিদের যেটা মূল মঞ্চ, ওটা কিন্তু একদম ঠিক আমার সামনেই। আর এখান থেকেই বাবরি মসজিদ মোটামুটি 30 বিঘা জমি নিয়ে কিন্তু এই বাবরি মসজিদটা নির্মাণ হতে চলছে। তো আগামীতে যারা অনেকে সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করে অনেকে আছে, তারা সকলে কিন্তু অনেকেই কুমন্তব্য করে আমাদের ভিডিওতে কমেন্টে অনেকেই আছে যারা বলতে চাই যে বাবরি মসজিদ হবে না। তো তাদেরকে বলে দিতে চাই, দেখো বাবরি মসজিদ, এই যে বাবরি মসজিদের কাজ একদম টোটালি শুরু হয়ে গেছে। তো খুবই তাড়াতাড়ি খুবই শীঘ্রই কিন্তু আমাদের এই বাবরি মসজিদ বেলডাঙাতে স্থাপিত হতে চলেছে। আর সেই জায়গাটা আরও আপডেট পরবর্তী আমরা তোমাদেরকে দিতে থাকবো। এছাড়া মসজিদ নির্মাণ করার জন্য যে সমস্ত সামগ্রীগুলো আছে, বালি, পাথর, ইট, তারপরে সিমেন্ট, সমস্ত কিছু কিন্তু অলরেডি এখানে পড়ে গিয়েছে। এই যে দেখছো এখানে পাথর, এখানে বালি। তো বাকি ওইদিকে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছে। এখানে এইগুলো সিমেন্ট আছে, সিমেন্ট। আর ওইদিকে আছে তোমাদেরকে জুম করে টেন দেখাচ্ছে যে এদিকে প্রচুর ইট আছে, যেটা ড্রোনের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। আর এই সামনে এখানে চলছে মেন যে গেটটা, গেটের ঢালাই, এই যে ঢালাই মেশিন, মেন গেট ঢালাইটা চলছে এখানে। ওভারঅল মোটামুটি সব কিছু তোমাদেরকে পুরো এরিয়াটা একটু মোটামুটি দেখিয়ে দিলাম। বাকি এছাড়া দেখতে পাচ্ছ এখানে ফুচকা, আইসক্রিম সহ বিভিন্ন রকম খাওয়ার জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো এখানে বাবরি মসজিদ হওয়াতে একটা জিনিস কিন্তু বিশাল যে এখানে যে সমস্ত মানুষ যারা ছোটোখাটো ব্যবসায়ী, তাদের এছাড়া এমনকি টোটোওয়ালা, টুকরিওয়ালা, এদেরও কিন্তু প্রচুর মানে আয়ের একটা ব্যবস্থা এখানে হয়েছে। তো এখানে বিভিন্ন রকম ধর্মের লোক, এখানে হিন্দু ধর্মের লোকও এসে কিন্তু বিভিন্ন রকম দোকান দিয়ে এখানে ব্যবসা করে কিন্তু খাচ্ছে। তো এখানে প্রচুর লোক দূর দূরান্ত থেকে বাস কিন্তু এখানে পার্কিং করা আছে এই জায়গাটায়। তো এখানে প্রচুর পার্কিং করা আছে, বাস, গাড়ি, এছাড়া বিভিন্ন রকম কার সমস্ত কিছু কিন্তু পার্কিং করা আছে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম ন্যাশনাল হাইওয়ে, যেটা NH-12, সেই 12তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ভিডিও। তখন টাটা।